আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আমি আজকে কচুর ছড়ি দিয়ে ভর্তা বানাবো। আমি কচুর ছড়ি সিদ্ধ করে নিয়েছি, সরিষার তেলে রসুন ভেজে নিয়েছি, সরিষার তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি। এই যে আমি 5টা মরিচ ভেজে নিয়েছি, পাশে দিয়েছি লবণ। আমি এখন এটা ডলে নিব। আমি হ্যান্ড ওয়াশটা ধুয়ে শুকাই নিয়েছি হাতটা, যাতে কোনো পানি না থাকে। পানি থাকলে এটা ভালো লাগবে না। আমি কচুর ছড়িগুলো খুব টালা টালা করে যখন সিদ্ধ করেছি তখন টালা টালা করে সিদ্ধ করেছি, যাতে কোনো পানিতে আগে পানির মধ্যে পানিটা শুকাই নিছি, একদম শুকায় টালা টালা করে নিছি, যাতে কোনো রকম পানি না থাকে। এই যে এখন আমি এটা রসুনগুলি করব, ম্যাশ করে নিব। পেঁয়াজগুলি এগুলো তো আমি আগেই ভেজে নিয়েছি। আমার রসুনগুলি ভালো করে সিদ্ধ হয় নাই, আমি বুঝতে পারি নাই। এখন আমি এটা দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে, ধরলে মিশা যায়। কচুর ছড়ির ভর্তা খেতে অনেক টেস্ট। কেউ কচুর ছড়ি বলে, কেউ গাটি বলে। আমরা তো গ্রামের মানুষ, আমরা কচুর ছড়িই বলি। এটা কচুর ছড়ার ভর্তা। অনেকে বানায় না, অনেকে আলুর ভর্তা বানায়, বা অনেকে জানে না, আবার অনেকেই জানে কচুর ছড়ির ভর্তা খেতে যে কত টেস্ট। দেখেন আমার কচুর ছড়ির ভর্তাটা হয়ে গেছে। এইভাবে সবাই ভর্তা বানায় খাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।